বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদরুল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়। এমন প্রস্তাবের পর বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠন করা হবে? আর যদি এমনটা করা হয়েও থাকে তাহলে সেটি কত বছরের জন্য হবে? জাতীয় সরকার গঠনের একটি রূপরেখা উপস্থাপন করা হয়। সেখানেই বলা হয়, উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন এবং নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন তারা শুধুমাত্র প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদে নিযুক্ত হবেন। এর মধ্যে আনুপাতিক হারে বিএনপির 25%, জামাতের 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দল থেকে 25% প্রতিনিধি জাতীয় সরকারে থাকবে। এই কাঠামোর উপরে ভিত্তি করেই বর্তমান সংস্কার কমিটিগুলো রাষ্ট্র পরিচালনা নীতি প্রণয়ন করতে পারেন। আর একে রাষ্ট্র পরিচালনার জাতীয় সনদ বলা যেতে পারে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর সরকার রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এমনই এক প্রস্তাবনা তুলে ধরা হয়। এখানে আরও বলা হয়, জাতীয় সনদে বর্তমান সংবিধানে অপরিসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীদের বন্টনের মাধ্যমে সুষ্ঠু সমতা আনয়ন করা হবে। এজন্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সুশীল সমাজ প্রতিনিধি, বিশিষ্ট জনসহ সমাজের সর্বস্তরের জনগণের মতামত গ্রহণ করার কথাও বলা হয়। বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণকর রাষ্ট্রীয়, রাজনৈতিক, প্রশাসনিক, শাসনতান্ত্রিক ব্যবস্থার ঐক্যবদ্ধ এবং সমবেত সরকার গঠনে সুশাসন নিশ্চিত হবে। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিবুল হকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। এছাড়া আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এ. ফরমানুল ইসলাম। এছাড়া আরও অনেকেই এখানে কথা বলেন। এখন এই তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামায়াতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করার যে প্রস্তাবটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।